ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডক্টর স্কোপ। তো প্রথমে সরি, আমরা অনেক দিন কন্টিনিউ করতে পারিনি। কিছু বিশেষ কারণবশত আমরা কিন্তু গতবার আমরা শুরু করলেও শেষ করতে পারিনি। আমরা ওয়ান শট দেবো বলেছিলাম, কয়েকটা দেওয়াও হয়েছিল। কিছু বিশেষ কারণবশত, কিছু পারিবারিক কিছু কারণে আমরা কন্টিনিউ করতে পারিনি। তবে হ্যাঁ, এবছর থেকে আমরা চেষ্টা করব পুরো, শুধু ওয়ান শট নয়, পুরো পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওয়ান শট বাংলাতে এবং খুব ডিটেলসে আমরা ইউনিকভাবে আমরা আলোচনা করব এই চ্যানেলের মধ্য দিয়ে। তো তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো এবং দেখো এবারে কতটা প্রোগ্রেশন হয় তোমাদের। যাই হোক, ওয়ান্স এগেন সরি, আগের বছর আমরা পুরোটা করতে পারি, আগের সিজনে, আগের বছর বলাটা ভুল হবে, জাস্ট নিটের 1-1.5 মাস 2 মাস আগে আমরা শুরু করেছিলাম। বলেছিলাম প্রত্যেক দিন একটা করে দেব, কয়েকদিন দিয়েওছিলাম কয়েকটা ইয়ে। তো কিছু কারণবশত আমরা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমরা বলবো এবছর আমরা কিভাবে এগোবো, ঠিক আছে? বা তোমরা যারা নিটের স্টুডেন্ট তারা কিভাবে শুরু করবে। ধরো আমাদের নিটের পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্ট বেরিয়ে গেছে, যারা ভর্তি হয়ে গেছো, এবার যারা ভর্তি হয়নি তাদের শুরু করতে হবে। এরপরে আর কোনো সময় থাকবে না, আর কিন্তু কোনো সময় থাকবে না। অলরেডি আমরা লেট, ঠিক আছে? আমি এখান থেকে যতটা সম্ভব, তোমরা এইচএসের সাথে কিভাবে পড়বে, এইচএস যাদের হয়ে গেছে তারা কিভাবে পড়বে, আমি একটা রুটম্যাপ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? নিট বলতে আমরা সবাই জানি, নিট সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে যে এটা একটা মেডিকেল এন্ট্রান্স এক্সাম, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তো নিটে আমরা সবাই জানি যে তিনটে সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তো এই কী বই ইউজ করব, আমরা কম বেশি প্রত্যেকে ইতিমধ্যে জেনেই ফেলেছি হয়তো যে এনসিইআরটি প্রাইমারি বই, এনসিইআরটি সবসময় প্রাইমারি বই। এখানেও কেমিস্ট্রিও এনসিইআরটি আমি পড়তে বলবো অবশ্যই। আর যারা এবছর এইচএস দিচ্ছ বা 11-এ উঠেছো তারা কিভাবে পড়বো সেটা পড়বে সেটাও বলবো। এই চ্যানেল থেকে আমরা কিন্তু 100% গাইডেন্স করব, ঠিক আছে? সো তোমরা সবাই শেয়ার করে দাও, যাদের মনে হচ্ছে এগুলো হেল্পফুল, বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। তো আমরা প্রথমে বায়োলজি। আমি প্রথমেই বলে রাখি, আমি কোনো বইয়ের বা কোনো পাবলিশার্সের কিন্তু আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না। আমার যেটা মনে হয়েছে স্টুডেন্টদের জন্য বেটার হতে পারে। এছাড়াও তোমরা যদি মনে করো যে এনসিইআরটি বেসড কিছু বই আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। আমি সাজেস্ট করি এনসিইআরটি টপ টু বটম পড়ো, তারপরে ফিঙ্গার টিপস এনসিইআরটির। কারণ আমরা বায়োলজিতে আমরা সবাই জানি কি 360 মার্কস থাকে এবং এই 360-র মধ্যে 360 তুলে নিয়ে যাও। কেমিস্ট্রির 180, ফিজিক্সে 180, তো বায়োলজিতে 360 মার্কস থাকে। তো বায়োলজিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যাকে আমরা খুব সহজেই 360 মার্কসটা গ্র্যাব করতে পারি। যাদের সিলেকশন দরকার 360 মার্কস, তারা 340, 330, 350 মার্কস এখান থেকে যদি তুলে নিতে পারি, সিলেকশন হওয়াটা এমন কিছু বড় কথা নয়, ঠিক আছে? আমরা সেগুলো আলোচনা করছি। ফিঙ্গার টিপস এমটিজি পাবলিকেশনের। এরপরে আরেকটা বই আমি সাজেস্ট করি, ডক্টর আলী। এই দুটো বই এমসিকিউর জন্য আমরা ব্যবহার করব। মানে আর যদি কারোর কোনো রিসোর্সেস থাকে করতেই পারো, কোনো অসুবিধে নেই। তো এটা এনসিইআরটি বেসড আছে এবং কোশ্চেনগুলো খুব সুন্দর আমি দেখেছি। একটার পরে একটা করব আমরা, ঠিক আছে? এরপর আমরা যাব, এরপর আমরা কেমিস্ট্রিতে যাব। কেমিস্ট্রিতে আমি একটু আলাদা কিনতে বলব। যে যেটা কিনেছো, যদি কারোর কাছে এমসিকিউ বই থেকে থাকে সেটা করতেই পারো। আচ্ছা, আরেকটা এখানে মোস্ট ইম্পর্টেন্টলি পিওআইকিউ বই, পিওআইকিউ বুক, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একটা পিওআইকিউ বই, যেগুলো আমরা পুরোনো দিনের 38 বছরের যে এমসিকিউগুলো পাবো, যেগুলো পরীক্ষায় এসছে। ফিঙ্গার টিপস ডক্টর আলী, এই হচ্ছে আমাদের বই। আর প্রাইমারি বুক এনসিইআরটি। তারপর আমরা যা ক্লাসে বলবো নোটস করো, সেগুলো কিন্তু সেই নোটস থেকেই তুমি 100%। এনসিইআরটি এমন একটা বই, এনসিইআরটি তুমি একবার পড়তে গেলে নিজে বুঝতে পারবে না। এনসিইআরটি তুমি কোনো কারোর সাহায্য না নিলে খুব অসুবিধা হবে পড়তে। তো আমরা যখন পড়াবো, পড়ার পরে এনসিইআরটিটা তুমি পড়বে, তখন কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এ টু জেড এনসিইআরটি ক্লিয়ার করবো আমরা। তো যাই হোক, তারপর কেমিস্ট্রির এনসিইআরটি তো ফার্স্ট, মানে নোটস প্রথমে আমরা যে ক্লাস করব তার নোটস পড়বে, নোটসটাকে শর্ট বানাবে এবং এনসিইআরটিটাকেও তোমরা কিন্তু তার মধ্যে ইনক্লুড করবে। নোটসের মধ্যে কী আছে মনে হচ্ছে যেন এই জিনিসগুলো শব্দগুলো ইনক্লুড করে দেয়, আমার জন্য বেটার, আমার নিজের জন্য সেলফ মেড নোটস একটা থাকবে। কেমিস্ট্রির মধ্যে আমি বলবো ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য
যে বইটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছে এন অবস্থি, নরেন্দ্র অবস্থি, ঠিক আছে। আর ইনঅর্গানিকের জন্য ইউজ করবে, ইনঅর্গানিকের জন্য ইউজ করবে না জে ডি লি অর ভি কে জাসওয়াল, দুটোর মধ্যে একটা নিতে পারো, ভি কে জাসওয়াল। আর আমরা যেটা বলবো সেটা হচ্ছে নেক্সট 3 নাম্বার, দেখা যাচ্ছে না, আচ্ছা আমি লিখে নিয়ে সরে যাচ্ছি। তো 3 নাম্বার হচ্ছে আমাদের অর্গানিক, অর্গানিক এম এস চৌহান, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ভি কে জাসওয়াল, জেডিলি আর অর্গানিক এম এস চৌহান, এইটা আমাদের কেমিস্ট্রির জন্য ইউজ করবো। সাথে সাথে কিন্তু পিওয়াই কিউ বই মাস্ট, পিওয়াই কিউ বই মাস্ট সবার জন্য। আর এবার ফিজিক্স, ফিজিক্সে আমরা কি করব, প্রথমে আমরা এই সি ভার্মা যদি কেউ পড়তে পারো পড়ো, এমন কিছু মানে উম, আমি বলবো না না পড়ো, কিন্তু পড়লে ভালো। এসি ভার্মা না পড়লে আমাদের মেন এনসিআরটি বইটা পড়তে হবে, আমাদের ক্লাস করতে হবে, ক্লাসটায় ভালো করে শুনতে হবে, কোথাও কোনো সমস্যা হলে কিন্তু বারবার বলছি সেগুলোকে ক্লিয়ার করতে হবে। কমেন্ট করো, পার্সোনাল, আমরা টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, টেলিগ্রাম গ্রুপে তোমরা যাও, পার্সোনাল মেসেজ করো, ওখান থেকে ডিএম করা যায় টেলিগ্রামে, করে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ারেন্স ফার্স্ট, কনসেপ্ট প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাব টপিকস আমরা সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আমরা একটা বুকলেট বার করেছি যেটাতে প্রথমে চ্যাপ্টারের নাম প্রত্যেকটা সাবজেক্টের, তার মধ্যে কী কী টপিকস রয়েছে সেগুলো, এবং ওই টপিক্সের মধ্যে কী কী সাব টপিক্স রয়েছে সেগুলো কিন্তু আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি। তোমাদের যাদের দরকার তোমরা মেসেজ করো, আমরা দিয়ে দেবো। আচ্ছা, এছাড়া আমি আরেকটা কথা বলবো, এনসিআরটির দুটো ভার্সান, তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বেঙ্গলিটাও ইউজ করো আর ইংলিশটাও ইউজ করো। বেঙ্গলি যারা ইউজ করো তারা কিন্তু ইংলিশে ইউজ করো, আর যদি যারা ইংলিশ ডাইরেক্ট ইউজ করতে পারবে তাদের অসুবিধা হবে না, তারা কিন্তু ইংলিশটাই করবে, ঠিক আছে। বেঙ্গলি প্লাস ইংলিশ। কেন, যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা বেঙ্গলিটা পড়বে, একবার ক্লাস করার পরে বেঙ্গলিটা পড়বে, পড়ার পরে তারপরে তোমরা ইংলিশটা একবার পড়বে, পড়ার পরে তারপরে তোমরা মোটামুটি ওভারঅল করার পর একটা সেলফ মেড নোটস বানাবে, মানে এই ক্লাস নোটস প্লাস এনসিআরটি বা যা যা তুমি বুঝলে তোমার বোঝার ভিত্তিতে একটা সেলফ মেড নোটস বানাবে। যদি সময় থাকে একটা 1 পেজ, সেটাকে 1 পেজের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে একটা ফর্মুলা বুক বলো বা 1 পেজের মতো একটা শর্ট নোটস, মাইন্ড ম্যাপ, কিছু যাই হোক যেটাই বলো, এটা বানাতে হবে 1 পেজে। তারপরে আমরা এমসিকিউ করব, পিওয়াইকিউ করব, অ্যান্ড শেষে আমরা একটা এক্সাম দেবো। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এক্সাম দেওয়ার চেষ্টা করবো যতটা করে হয়ে গেছে। তো এইভাবে মোটামুটি আমাদের পড়াটা মানে আমরা চলবো, ঠিক আছে। আচ্ছা, ডিসি পান্ডে আমি বললাম, কারোর যদি মনে হয় এরারলেস আছে, কারোর যদি অন্য কোনো বই আছে করতে পারো, কোনো অসুবিধা নেই। এমসিকিউর জন্য তোমরা যে কোনো বই, আমার কিছু প্রেফারেবল, আমি কারোর কিন্তু প্রমোট করছি না, প্রমোশন করছি না, কেউ আমাকে এখানে টাকা দেয়নি প্রমোশন করার জন্য যে তার আমি প্রমোট করব, তো ওইটা চিন্তার কোনো কারণ নেই। আমার যেটা ভালো লেগেছে পার্সোনালি আমি সেই বইগুলোর কথা বলছি। ডিসি পান্ডে কিনে নেবে, এনসিআরটি পুরো একদম নিট লেভেল, যেটা ডিসি পান্ডে নিট লেভেল, কিন্তু এখানে যেই লেভেলও পাওয়া যায়। আর পিওআইকিউ বই, এছাড়া আর কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, যারা এবার বোর্ডসের স্টুডেন্ট তাদের এনসিআরটি পড়ার মতো সময় হবে না এই মুহূর্তে, বায়োলজিটা এনসিআরটি পড়বে হয়ে যাবে। বাকি ধরো যারা 12th উঠেছো, এবার যে সেমিস্টারে যেটা পড়ছো এখন কিন্তু অন্যদিকে নজর দিও না বেশি, সেই সেমিস্টারে সেটা পড়ো, ঠিক আছে। আর যারা হচ্ছে 11 স্টুডেন্ট তারা কিন্তু প্রপার ওয়েতে যেটা পড়ছো সাথে সাথে এনসিআরটি ইনক্লুড করো এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে করতে চলো। আমার বক্তব্য, তুমি যদি পড়াশুনো করো তুমি এইচএসও ভালো করবে আর নিটও ভালো করবে। ইনফ্যাক্ট তোমাদের এইচএসও এখন এমসিকিউ বেস কোশ্চেন একটা সেমিস্টারে হয়, তোমরা জানো। তো আমরা সেই জন্য বলছি, যারা প্রপার, যাদের গাইডেন্স দরকার তারা কিন্তু আমাদেরকে ডিএম করতে পারো। এখানে আমাদের নাম্বারও শো করছে, দেখো আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো ব্যাপার না, নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো আমরা তোমাদেরকে গাইড করে দেবো কে কীভাবে করবে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ কল করো না, কারণ এটা টিমের কাছে নাম্বারটা থাকে, হোয়াটসঅ্যাপটা আমার কাছে খোলা আছে, তো আমি সেটাকে রিপ্লাই করবো, প্রত্যেককে চেষ্টা করবো আমরা বুঝিয়ে বলে দেওয়ার কীভাবে পড়বে না পড়বে। আচ্ছা, এবার আমরা যাব 3টে সাবজেক্টকে কীভাবে পড়া উচিত। প্রথম কেমিস্ট্রি, কেমিস্ট্রি পুরোটাই লিখি, কেমিস্ট্রি তুমি যাই করো
4টে চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার যদি না করো, মোল মানে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, মোল কনসেপ্ট যেটা, তারপর আমাদের পিরিয়ডিক টেবিল, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, অ্যান্ড কেমিক্যাল বন্ডিং। তাড়াতাড়ি লিখছি একটু, জাস্ট পরে আমি এইগুলোকে আবার সামারি করে দিয়েছি, চাপ নেই, বুঝে যাবে। তো মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এই 4টা না মানে একদম বেস তৈরি করবে কেমিস্ট্রির। মোল ছাড়া কোথাও যেতে পারবে না, অ্যাটম ছাড়া কিছু বুঝতে পারবে না, ইনঅর্গানিক আর কেমিক্যাল বন্ডিং ছাড়া তুমি যেখানেই যাও মুখ থুবড়ে পড়বে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং। তো আমাদের কিন্তু এগুলোকে মাথায় রাখতে হবে, এগুলোকে আমাকে সবটা ভালো করে করতে হবে, কিছু কোনো মানে এর কোনো বিকল্প নেই। যারা পড়োনি, যারা 12-এ উঠে গেছো তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু এগুলো অন্তত পড়ে নিও। এগুলো পুরো কেমিস্ট্রি 30%-এর ওপর সিলেবাস কভার করে নেয় এই 4টে চ্যাপ্টার। এবার আমি বলছি বায়োলজি এবং ফিজিক্স কীভাবে পড়বো আমরা। দেখো, এটা যারা ড্রপার তাদের জন্য বেসিক্যালি এটা আমি বানিয়েছি। তা এবার যারা হচ্ছে 11 বা 12-এ পড়ছো তাদেরকে আমি একটু এখান থেকেই বুঝিয়ে দেবো। দেখো, আমরা যারা ড্রপার, বায়োলজি আমরা কিভাবে এগোবো? দেখো, রিপ্রোডাকশন চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, সবার ভালো লাগে, শুরুতে আমরা সেটা করবো। এটা একটা ম্যারাথন রেস, তো অনেক দিনের রেস। আমরা শুরুটা একটু মজা করে আস্তে আস্তে করবো, ধীরে ধীরে আমরা আমরা আস্তে আস্তে ঢুকে যাবো। 1-2 সপ্তাহ কমপ্লিট করার পর আমরা কিন্তু সেই রেসে যখন ট্র্যাকে যখন চলে যাবো, তখন কিন্তু আমাদেরকে সেই ট্র্যাক থেকে বিচ্যুত করতে পারবে না, সেই ছন্দে আসতে হবে। সেই জন্য আমরা প্রথমে রিপ্রোডাকশন ইউনিটটা নিয়েছি, তারপর জেনেটিক্সটা ইম্পর্টেন্ট, তারপর এরপরেই আমরা জেনেটিক্স নিয়ে নিয়েছি সাইকোলজিক্যালি। তোমার কিন্তু তখন মজাটা আছে এবং মজা নিয়েই ধরতে পারবে, বোর ফিলটা হবে না। তারপর হেলথ অ্যান্ড ডিজিজ আরেকটা মজার চ্যাপ্টার, ডাক্তার হতে যাচ্ছ, এখানে কিন্তু সব রোগমেগ সম্পর্কে আছে। সেল এরপরে পড়বো, যদিও জেনেটিক্সের আগে সেল আর বায়োমলিকুল এই ইউনিটটা করে নিলে আমাদের ভালো হতো, কিন্তু আমাদের যতটুকু দরকার আমি তোমাকে জেনেটিক্সের সঙ্গে সঙ্গে বলে দেবো। তোমরা যারা ড্রপার তাদের আশা করছি না কোনো প্রবলেম হবে, সেলের তাদের বেসিক কনসেপ্টটা রয়েছে, বায়োমলিকুলসের বেসিক কনসেপ্ট রয়েছে। এরপরে হিউম্যান ফিজিওলজি, মানুষ সম্পর্কিত। দেখো, আমি কিন্তু এগুলো সব মজারগুলো প্রথমে নিয়েছি। তারপর প্ল্যান্ট ফিজিওলজি একটু তোমাদের অসুবিধা হতে পারে, যেখানে তোমার ওই ফটোসিনথেসিস, রেসপিরেশন এগুলো রয়েছে, একটু প্রবলেম হতে পারে প্ল্যান্ট ফিজিওলজিতে, ঠিক আছে। বায়োটেকনোলজি ভালো চ্যাপ্টার, কোশ্চেন নাম্বার আমি দেখো প্রত্যেকটা জায়গা থেকে নাম্বার কিন্তু হিউম্যান রিপ্রোডাকশন থেকে বেশ কিছু কোশ্চেন আসে, 5-6টা কোশ্চেন চলে আসে, 7-8টা কখনো কখনো চলে আসে, জেনেটিক্স থেকে কখনো 7-8টা কোশ্চেন আসে, হেলথ অ্যান্ড ডিজিজ থেকে কোশ্চেন আসে, সেল থেকে ভালো কোশ্চেন আসে, হিউম্যান ফিজিওলজি জানোই তোমরা কতটা গুরুত্বপূর্ণ, প্ল্যান্ট ফিজিওলজি, বায়োটেকনোলজি, পরপর মানে বায়োলজিকে গুরুত্বপূর্ণ নয় বলা যাবে না, কিন্তু শেষের দিকে আমি যেগুলো রেখেছি, ইকোলজি একটু মনে রাখতে হয়, কিন্তু বুঝে আমরা মনে রাখবো। ডাইভার্সিটি মানে প্রথম ইউনিটটা যেটা আমরা বারবার ধরে পড়ি, সেজন্য আমরা কিন্তু প্রথম ইউনিটটাকে সবসময় শেষে রাখবো। প্রথম ইউনিটটাকে আমরা শেষে রাখার চেষ্টা করছি এজন্য, যে এইটা বারবার আমরা শুরু করি তো বায়োলজিটা যখনই ঢুকি তখনই এখান থেকে পড়তে শুরু করি। মোটামুটি একটা আইডিয়া আছে প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, তো আমরা এগুলো বলে দেবো কীভাবে কী করবে তারপরে আবার। তো তাহলে এই সিকোয়েন্সে তোমরা স্ক্রিনশট করে নাও, যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনশট করে নাও এটা, ঠিক আছে? আচ্ছা, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট করে নাও। চলো, স্ক্রিনশট করে নিয়েছো আশা করছি। এবার আমরা কেমিস্ট্রিতে যাব। আমি বলেছিলাম যে মোল কনসেপ্ট ফার্স্ট করব, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং। এইটা করার পর আমরা চলে যাব অর্গানিকে। কেন যাব বলছি, তারপরে ইনঅর্গানিকটা করব, তারপরে রেস্ট ফিজিক্যাল করব। আর ফিজিক্সে, আচ্ছা এইটা করার কারণ হচ্ছে এইটা না করলে তোমার বেসটা ক্লিয়ার হবে না, মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং। তাছাড়া আমার অর্গানিকে কিন্তু নাম্বার পাওয়াটা আমার ইজি হয়। এনসিইআরটি অবশ্যই ইম্পর্টেন্ট, এনসিইআরটি থেকে প্রায় কোশ্চেন আসে। অর্গানিকটা আমরা তুলে নিয়ে তারপরে মানে অর্গানিক ইনঅর্গানিক সাইমালটেনিয়াসলি চললেও সেটা অসুবিধা নেই, সেটাও একটা ভালো অপশান। অর্গানিক ইনঅর্গানিক সাইমালটেনিয়াসলি চলো, কারণ এই যে বায়োলজির যে চ্যাপ্টারগুলো দেখলাম, এগুলোতে কোশ্চেন তুমি দেখলেই করতে পারবে, এর জন্য তোমাকে টাইম লাগবে না, ঠিক আছে? তুমি পারলে করলে, না হলে বেরিয়ে গেলে, ঠিক আছে? এক্সামে আমি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো কিন্তু সাজিয়েছি। তাহলে বায়োলজিটা তুমি তোমার মতো করে কিন্তু মানে ইজিলি তুমি 40 মিনিট 45 মিনিটের মধ্যে পুরো অ্যান্সার করে দিতে পারো। ঠিক তেমনভাবেই ইনঅর্গানিক, অর্গানিকে তুমি যদি জানো কোশ্চেনের উত্তর, তাহলে কিন্তু তুমি খুব সহজেই তুমি বায়োলজিটা এইগুলো উত্তর করে ফেলতে পারবে। এবং ইনঅর্গানিক, অর্গানিক থেকে ইনঅর্গানিকের এইগুলো নিয়ে ইনঅর্গানিক পড়ছে। এইটা মিলে প্রায় 25টা 26টা কোশ্চেন থাকে 45টার মধ্যে। তো এইটা আমাদের খুব ইজি এই নাম্বারটা পাওয়া। তারপর মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার থেকে বেশ কিছু 2-3টে করে কোশ্চেন আসে প্রত্যেক বছর। এছাড়া বাকি রেস্ট ফিজিক্যাল আমরা তারপর আস্তে আস্তে পড়বো। মোটামুটি আমাদের একটা গ্রিপ তৈরি হবে। আমরা মানে চান্স পাওয়ার মতো জায়গায় চলে যাবো। তারপর আমরা কলেজ এগোবো, র‍্যাংক এগোবো। ঠিক আছে? তারপরে এইগুলো র‍্যাংক এগোনোর জন্য করছে।
এবার দেখো ফিজিক্সের ক্ষেত্রে কীভাবে হবে। ফিজিক্স তুমি মেকানিক্স ছাড়া যদি অন্য কোথাও চলে যাও, তুমি সেখানেই মুখ থুবড়ে করবে। তোমার মেকানিক্স আর কিছু করুক না করুক কনফিডেন্স বিল্ড করে এবং বেসটা তৈরি করে। সেজন্য ফিজিক্সে মেকানিক্স ইম্পর্ট্যান্ট। একদম বেসিক ম্যাথ থেকে শুরু করে ভেক্টর, একদম ইউনিট অ্যান্ড ডাইমেনশন, কাইনেমেটিক্স, নিউটনস লস অফ মোশনস, ওয়ার্ক পার এনার্জি, রোটেশনাল মোশন, এই পর্যন্ত। সাথে আমরা গ্র্যাভিটেশনটা একদম নিয়ে নিয়েছি। তারপর আমরা চলে যাব মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স থেকে প্রায় প্রত্যেক বছর 7, 8টা 10টা কোশ্চেন থাকে, ঠিক আছে? এরপর অপটিক্সে যাব। অপটিক্সও ভালো, রে অপটিক্স, ওয়েভ অপটিক্স। তোমরা যারা এইচএস দিচ্ছ তাদের রিসেন্ট করে যাবে, সেই সেমিস্টারেই থাকবে। তো সেই জন্য কিন্তু এই দুটো আমি আগে নিয়ে নিয়েছি, যাতে তোমরা এই সহজ ইউনিট এবং তোমরা হচ্ছে নাম্বার তোলার স্কোপটাও থাকে। এটা 8, 10টা কোশ্চেন যদি থাকে, এখানে যদি 5, 6টা কোশ্চেন থাকে, এখান থেকে 14টা কোশ্চেন পেয়ে যাবে। আর মেকানিক্স যদি তুমি করে ফেলতে পারো, মেকানিক্সে তোমার 12টা, 14টা, 15টা, 16টা কোশ্চেন আসে কখনো। তো আমি যদি গড়ে 12টাও ধরি, 12 আর 14ই তোমার 26টা কোশ্চেনের মধ্যেই তুমি পেয়ে গেলে। তারপর হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এখান থেকেও 5, 6টা কোশ্চেন আসে, প্রায় 30টা হয়ে গেল, ঠিক আছে? এবার ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি একটা চ্যাপ্টার থেকে 3টে 4টে কোশ্চেন আসে, দুটোও আসে কখনো কখনো, ঠিক আছে? এরপর শেষে আমি সলিড ফ্লুইড রেখেছি, ওই মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড, মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড, ওইখানে সারফেস টেনশন, ভিসকোসিটি, ওইসব স্ট্রেস, স্ট্রেন, ইলাস্টিসিটি, ওইগুলো সব আছে। তারপর আমরা ওয়েভস, অসিলেশন, ওগুলো রেখেছি। শেষে ম্যাগনেটটা রেখেছি। ম্যাগনেটটা একটুখানি প্রবলেম হয় কারোর কারোর, তো ম্যাগনেটটা আমি শেষে রেখেছি। মানে আমরা এই সিকোয়েন্সে চললে কিন্তু তোমাদের নাম্বার পাওয়া যে কোনো প্রকারে, তুমি দেখো না, এইটুকু করলে তুমি এই এইটুকু করলে তুমি 25, 26টা, এইটুকু করলে তুমি 30টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। 30টা কোশ্চেন 3, 4, 12, 120 নাম্বার যদি করতে পারো, ঠিক আছে? এরপরে কারেন্ট ইলেকট্রিসিটি তুমি খুব সহজ, মানে ভালো করে পড়লে একটুখানি করা যায় কোশ্চেন। তো এই কটা করলেই তুমি 35টা 40টা কোশ্চেন যদি কেউ অ্যাটেম্প্ট করে, আর যদি 30টা 32টা 35টা ফিজিক্সে ঠিক করে ফেলে, তার সিলেকশান ধরে নাও হয়ে গেছে। এবার তারপর আমরা এইখানে ধরো এইগুলো যদি আমি করে ফেলি, এইখান থেকে এইখান পর্যন্ত প্রায় আমার যত কম করে হলেও 30 থেকে 32টা কোশ্চেন আমি করতে পারবো। 30, 32, 35টা পর্যন্ত করতে পারবো। বাকি রেস্ট ফিজিক্যাল থেকে আমাদের 10 থেকে 15টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তাহলে এইটাও আমাদের আমি সেইভাবে সাজিয়েছি। আর এইটা তো বায়োলজি, তো কোনো অংশে কোনো কিছু বাদ দেওয়ার জায়গা নেই, পুরো ভালো করে পড়তে হবে। আর কোন কোন বই পড়বো আমি আবার দেখিয়ে দিচ্ছি, যে এনসিইআরটির ফিঙ্গার টিপস, ডক্টর আলী পিওআইকিউ বই, ফিজিক্যাল এন অবস্থি, ইনঅর্গানিকের জেডেলি বা ভিকে জাসওয়াল, অর্গানিকের এম এস চৌহান, সব কিছুর সাথে পিওআইকিউ বই থাকবে। আর ফিজিক্সে ডিসি পান্ডে, নিটের জন্য যেটা, আর পিওআইকিউ বই, এর সবগুলোর সাথে এনসিইআরটি ইম্পর্টেন্ট, এনসিইআরটি মাস্ট, এনসিইআরটি করতেই হবে। এইগুলো মোটামুটি তোমরা মনে রেখো, আমরা এইভাবে এগোবো। আর কিছু বলে দেবো, কিছু আমাদের মেন আর কিছু জায়গা, আমাদের ডিসিপ্লিন, এই লাইফটাকে মেনলি দেখো, তুমি যেখানে পড়ছো, যেই স্যারের কাছে পড়ছো, যদি সেই স্যারকে ট্রাস্ট, মানে একবার ট্রাস্ট করেছো তো ব্লাইন্ড ট্রাস্ট করো। যদি ট্রাস্ট না করো, তোমরা শিফট করো। সব স্যার ভালো, কোনো স্যার খারাপ না, আমি কোনো স্যারকে খারাপ বলবো না। তোমার যার সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে তুমি তার সাথে থাকো, কিন্তু পুরো থ্রু আউট ইয়ার লং থাকো, পুরো ইয়ার লং যেন তার সাথে তুমি থাকতে পারো, সেরকমভাবে থাকো। প্রথমেই তুমি ডিসাইড করে নাও, তাহলে ব্লাইন্ড ট্রাস্ট করতে হবে স্যারকে। যদি এখানে তুমি ফলো করো, ব্লাইন্ড ট্রাস্ট করতে হবে। যদি আমাদের একটা পার্সোনাল ব্যাচও চলে, পার্সোনাল ব্যাচ, একটা জেনারেল ব্যাচ, একটা স্পেশাল ব্যাচ, এরকম আমাদের ভাগ করা, সেটা আলাদা ব্যাপার। তো তোমরা যারা মনে করছো এখানে তুমি পারবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের তো ফোন নাম্বার শো করছে এখানে, দেখতেই পারছো। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে পারো। ব্লাইন্ড ট্রাস্ট করতে হবে, যা বলবে শুনতে হবে। দ্বিতীয়ত লাইফটাকে ডিসিপ্লিন করতে হবে। কখন ঘুমোচ্ছ, কখন উঠছো, কখন কি করছো, একটা টু ডু লিস্ট, একটা সকালবেলা উঠেই ডায়েরি তৈরি করতে হবে। সেই ডায়েরিটা রাত্রেবেলা চেক বক্স রাখতে হবে, প্রত্যেকটা সময় সকালবেলা কী কী করেছো, এগুলো আমরা আবার ডিটেলস একটা ভিডিও আলোচনা করে দেবো। আজকে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আর বেশি করব না। তোমরা মোটামুটি একটু খেয়াল রেখো, আমরা শুরু করব, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে যে কোনো জায়গায় করতে পারো, কিন্তু আমরা তোমাদেরকে যে হেল্পগুলো করবো, গাইডেন্স তো থাকবেই। তোমাদের যাদের প্রয়োজন পড়বে, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমরা আমাদের সময় মতো করে রিপ্লাই তোমাদেরকে করে দেবো, বা কমেন্ট করো, শেয়ার করো। আমাদের এটা অনুরোধ থাকবে, আমরা একদম শুরু করেছি, তো আমরা চাইবো যে আমাদের যদি কন্টেন্ট ভালো থাকে, বাংলাতে খুব কমই পাওয়া যায় না বলবো না, তবু আমরাও চেষ্টা করছি বাংলাতে যদি সবটা আমরা অ্যাভেলেবেল করতে পারি, কোটা লেভেল কন্টেন্ট যেন বাংলাতে অ্যাভেলেবেল হয়। যাই হোক, সবাই খুব ভালো থেকো। আমি আর এই ভিডিওটাকে লেন্দি করব না, তবে তোমাদের এইটা মনে রাখো, এই সিকোয়েন্সে আমরা কিন্তু চলবো, এবং এই সিকোয়েন্সে চললে কিন্তু সাকসেস হওয়ার চান্সেস বেশি। যারা এবছর 11-এ উঠছো বা 12-এ উঠেছো, তাদের জন্য তারা
বলো আমাকে, আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো ডেডিকেটেড, বা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে গাইড করে দেবো কীভাবে পড়বে, কীভাবে শুরু করবে। ঠিক আছে? অল দ্য বেস্ট। সবাই ভালো থেকো। সবার জন্য শুভকামনা থাকলো। অল ফিউচার ডক্টরস। বাই, টাটা।